আলা আলি। বাবা সে আমার ভাই সানেরা, একটা লোকমা খেলে তার দেহটা জান্নাতে যাবে কি? তাহলে এই কলবটা পরিষ্কার করতে গেলে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদাত। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে চলেছেন নদীর কিনারা দিয়ে। নদী দিয়ে একটা কি ভেসে গেল? আপেল। মানে আপেল, একটা আপেল ভেসে যাচ্ছিলেন। তিনি ক্ষুধার্ত অবস্থা ছিলেন, ভুকা, জুন মানে ভুকা। কি করলেন? আনানাজুবিলাল সমুদ্রে, নদীতে গেলেন, তুললেন আপেলটা খেয়ে ফেললেন। কিছুক্ষণ বাদে মনে করছেন এ তো অপরের গাছের আপেল, আমায় তো না বলে খেয়েছি। গোলার ভিতর আন্না তুজাসা ইয়াদুন, হাতটা গালের ভিতর মুখটা ঢুকিয়ে দিয়ে বমি করার পরে সইল না, না হবে না, পরের গাছের জিনিস খেয়েছি আমি না বলে। কিন্তু ওজন তো এস্টেট এই দিক থেকে তো আসেনি, এই দিক থেকে টাঙ্গানে এসছে, তাহলে এই দিকে যাই। যেতে যেতে গিয়ে দেখছেন যে একটা বাগানে বিরাট একটা আপেলের বাগান। সেখানে আরবি ভাষায় বলা হয় তাহারুসু, বাংলা ভাষায় বলা হয় দরওয়ান, চৌকিদারি পাহারাদারি কারণেওয়ালা। তিনি একজন দরজার কাছে দাঁড়িয়ে আছেন। ভাই এই বাগানের মালিককে বললেন, তিনি তো বাড়িতে গিয়েছেন, আপনি ইজলিস আলা সারিরি, এখানে তক্তাপোষ ফেলা আছে, আপনি একটু বসুন, আপনার সাথে পরে কথা হবে। বলছেন না ভাই, আমাকে একটু দেখা করার না। সাথী সঙ্গে সঙ্গে বলছে ভাই হবে না, মালিক বাড়িতে গিয়েছে, আপনি বসুন। কি হয়েছে আপনি বলুন। ভাই আমি একটা আপেল খেয়ে ফেলেছি, সেই জন্য মালিকের সাথে দিদার করতে এসেছি, সাক্ষাৎ করতে এসেছি। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বারবারে কথাটা বললেন। বাগানের মালিক মুখের দিকে তাকিয়ে আপনার কিনা বলছে, বাবা জোয়ান, একটা আপেল খেয়েছে, তার কি হয়েছে? কত আপেল পানি পড়ে পচে যাচ্ছে, বাগানে লক্ষ লক্ষ টাকার আপেল পড়ে আছে। না বাবা, আমি না বলে খেয়েছি, এর হকটা আদায় না করলে আল্লাহ হক আদায় করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে বাগানের মালিক এসে হাজির। আসসালামু আলাইকুম। কথা বলার আগে সালাম দিতে হয় তো, আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হয়। সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মানসাফাকু হারাকাতানা সুরুজুনুম। হাতটা সালাম দেওয়ার পরে ধরে থাকতে হবে না নাড়া দিতে হবে? নাড়া দিতে হবে, তানা সুরুজুনুম। সালাম দেওয়ার পরে হাতটা একটু নাড়া দেবেন, দিলি ছোট ছোট সগীরাগুলো আল্লাহ মাফ করে দেয়, ঝরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাকা ইয়াদাহু তানাসসুলুসুলু, হাতটা মুসাফা করার পরে মামিন মুসলিমিনা আলতাকিয়ানে, মুসলমান ভাই যখন হাতে হাতে মুসাফা করে, আলতাকিয়ানে গলায় গলা মোলাকাত করে, ফাতাসাফানে হাতে হাতে মুসাফা করে, ক্বাবলা আন ইয়াতাফাররাকা, তারা দুজন যে পৃথক হয়ে যায় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি করি? মামিন মুসলিমিনা আলতাকিয়ানে তাসাফা ইল্লা গুফিরা লাহুমা, ওই যে দুজনার গুনাহ ক্বাবলা আন ইয়াতাফাররাকা, তারা দুজন পৃথক হয়ে যায়, জুদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ঈদের দিন করেছি, বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে মুসাফা করেছি, গলায় গলায় মিলেছি, আর আল্লাহ রাসূল বলছে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, বাবা জোয়ান, ও বাবা জোয়ান, আমি তোমাকে একটা কথা বলবো বাবা। মায়সোকা, তোমার নামটা কি? আমার নাম হলো এসমিন, আপনার কি নাম? এসমি মুসা জঙ্গি। তোমার বাড়ি কোথা? মা আইনা কারুয়া তুকা। বাবা জোয়ান সাবুন, বাবা জোয়ান তোমার ঘর কোথায় বলো? আইনা কারুয়া তুই গিলাল বাগদাদে, ওই জালানি শহরে বাগদাদের জমিনে আমার বাড়ি। বাবা তুমি কিসের জন্য শাকালুসিবা? আমি একটা আপেল খেয়ে ফেলেছি, লা ইয়াকুলু লা ইজাজাত, আমি আপনার কোনো হুকুম নেই নে। আপনি যদি হুকুকুল ইবাদাত, আল্লাহর হক আল্লাহ আদায় করবে, বান্দার হক বান্দা যদি না আদায় করে, আমার আল্লাহ পাক হক তো কোনোদিন আদায় করবে না। বাগানের মালিক মুখের দিকে তাকিয়ে আছে, নাদার তিলাল ফার্মে মুখের দিকে তাকিয়ে 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 বলি, আল্লাহ আমি এত বছর বাগানের মালিক আপেল বিক্রি করি, এত তো নৌকার চাকর জন যুবকদের কি আমি দেখেছি, এরকম ছেলেকে আমি দেখিনি। বাবা তুমি আমার কাছ থেকে রুয়াইদা সুখন চলে দাও, আমার গাছের একটা আপেল খেয়েছো, তার বিনিময়ে তুমি আমাকে এত জ্বালাতন করো না। না আপনি বাগানের মালিক, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, আমি এখান থেকে কদম তুলব না।
মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর কদম তোলেন না। বাগানের মালিক বলছি বাবা, ও বাবা জওয়ান, এখান থেকে বাবা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমি তোমার ক্ষমা করে দেবো না বাবা, তুমি চলে যাও। কারণ কি? বলে বাবা মুসা জঙ্গি রে বাবা, এত বছর আমি বাগানে ঘুরেছি, এরকম ছেলে দেখিনি। তোমার মুখের দিকে, হাতের দিকে, পাত দিকে তাকিয়ে দেখলাম। তোমার কথাটা হলো আকমালুল মুমিনিনা ঈমানাও ওয়া হাসানুল খুলকা। মিশকাত শরীফের হাদিসের ভিতরে লেখা আছে, যে ব্যক্তি তার কথাবার্তা গুলো ভালো, তার সে মনে করবে সে হলো ঈমানদার। ঈমানদার আকমালুল মুমিনিনা ঈমানাও ওয়া হাসানুল খুলকা, যার মুআমালা, যার মুআশারা, যার আখলাক, যার কথাবার্তা গুলো মিষ্টি সুর ভালো হবে, সে মনে মনে করবে সে হলো মুমিন, পাকা মুমিনদার। ও বাবা জওয়ান, ও বাবা জওয়ান রে বাবা, তুমি আমার বাগান থেকে চলে যাও। বললেন যাব না। লা তাজুলু কদমা লা কাবলাহা ওয়ালা বাদাহা, আমি একটা কদম আগে দিব না, একটা কদম পিছে দেব না, আমি আপনার বাগান থেকে যাব না আপনি যতক্ষণ না ক্ষমা করবেন। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগান থেকে ফটে না। এমন সময় বাগানের মালিক বলেছিল বাবা, ও বাবা মুসা রে, যদি বাবা ক্ষমা চাইতে চাও, আমার একটা কন্যা ফাতিমা আছে বাবা, যদি তুমি আপনার কিনা শুনে রেখে দাও, আমার বাগানে 12টা বছর তোমার থাকতে হবে। 12টা বছর থাকলেন, 12টা বছর একদিন বাকি আছে। চাচা যান বাগানের মালিক, আমার 12 বছর আপনার কাছে কেটে গেল, আমাকে ক্ষমা করে দেন। বললেন বাবা ক্ষমা হবে না, 12 বছর হয়ে গেলে এক যুগ, আপনার ক্ষমা হবে না। কি করতে হবে বলো বাবা? আমার একটা কলিজার টুকরা ফাতেমা আছে, তার যদি তুমি বিবাহ করো বাবা, আমি তোমার ক্ষমা করে দিতে পারি। বললেন বাবা, ও বাগানের মালিক গো, সে মেয়েটা কেমন হবে? রাসূল বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাঈনা ওয়ালি মালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ দিন তারিবা দাদাকা। রাসূল বলেছে বিয়ে করতে গেলে 4টে জিনিস দেখতে হয়, এটা মালদার কিনা, ওয়ালি হাসবিহা ওয়ালি দীনিহা জামালিহা। কিন্তু আমি জানিয়ে দিলাম ও বাবা জওয়ান, আমার কলিজার টুকরা ফাতেমা খানা, আমার কলিজার টুকরা ফাতেমা হলো বাবা, আমার কলিজার টুকরা ফাতেমা হলো কালা, আমার কলিজার টুকরা ফাতেমা হলো খোড়া। এই কথা যখন বললেন, ঠিক আছে আমার সঙ্গে শাদী দিয়ে দাও, আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও। বিবাহ বন্ধন হয়ে গেল। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নির্জনতা ঘর, বাসর ঘরে গিয়েছে। নির্জনতা ঘর, বাসর ঘরে গিয়ে দেখতে পায় ফুটফুটে পূর্ণিমা চাঁদের মতন বিবি বসে রয়েছেন। এত সুন্দর চোখে দেখতে পায়, কানে শুনতে পায়। বিবি এসে দূরে কাজ সালাতুল হাজতের নামাজ পড়ে নি, দূরে কাজ শুকরিয়ার নামাজ পড়ে নি, একটু কোরআন তেলাওয়াত করো, আমরা নির্জনতা বাসর ঘরে যাব। আরে ফাতেমা মুখের দিকে তাকিয়ে 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 আব্বু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার শ্বশুর বলেছিল কানে কালা, চোখে দেখতে পায় না, তিনি তো বাবা, তিনি তো ঘোড়া 4টের মধ্যে কোনোটা নয়। বলেছিলেন বাবা, ও আমার শ্বশুর মশাই গো, 4টে যে কারণ আপনি আমাকে বলেছেন, 4টের মধ্যে কোনোটা মেলেনি। বলেছিলেন বাবা, আমার কন্যা এমন আল্লাহ বলা দিনদার পরেশগারে মুত্তাকিন মেয়ে ছিল, কোনদিন পরপুরুষের কানের আওয়াজটা গজল শোনে না, আর গজল সে কোনদিন বলতেও যায় না। আল্লাহ রাসূল বলেছেন বাবা সোনার মানিকেরা, বাবাজি আমার ভাইদারেরা, আমার নারীর মুখ থেকে, আমার কন্যার মুখ থেকে কোন পরপুরুষ আওয়াজ শুনতে পাইনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ফাওকা সাওতান নবী। মেয়ে ছেলের কানের আওয়াজটা না যেন জোরে হয়, কথার আওয়াজটা না যেন জোরে হয়। ও বাবা জামাতারে, আমার
কন্যা কোনোদিন বাজারে যায়নি, আমার কন্যা ঘোড়া চুট দেখতে যায়নি, আমার কন্যা কোনোদিন বাজারে ঘাটে যায়নি, চার দেওয়ারির ভিতরে থাকতো। আমি সেই জন্য বলেছিলাম খোড়া, আমার কন্যা কোনোদিন পর পুরুষের মুখ দেখেনি, সেই জন্য আমি বলেছি আমার কন্যা হলো কেন? আমার কন্যা ফাতেমা কোনোদিন পর পুরুষের কানের আওয়াজটা, কথার আওয়াজটা কানে শোনেনি, সেই জন্য বলেছিলাম মহারাজ আমার কন্যার মুখের আওয়াজটা কোন পর পুরুষ শুনতে পাইনি, সেই জন্য বলেছিলাম বাবা, ও বাবা জামাতা মুসা জঙ্গি বিবি রহমাতুল্লাহ আলাইহি, বাবা যেটা বিয়ে দিয়েছে এইটা হলো তোমার বিবি, তুমি চলে যাও। নির্জনতা ঘরে গেল, বাসর ঘরে গেল, কোরআন তেলাওয়াত করতে বললেন। 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে নির্জনতা ঘর বাসর ঘরেতে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতা দুনিয়া মারাতুস সালিহাত, দুনিয়ার মধ্যে সবথেকে ভালো সামান, সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো ভালোবাসা, প্রেমপ্রীতি মহব্বত ভালো প্রীতি থাকতে চায়, যারা নেককার বিবি হবে, আল্লাহওয়ালা বিবি হবে, দুনিয়ার মধ্যে সবথেকে সামান ভালো হলো এই সামানটা ছাড়া আর কোনো সামান নাই। যার বিবিটা হবে নেককার, পরেজগার, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, মা যদি ভালো হয়, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে, মা যদি ভালো হয়, আল্লাহওয়ালা, দিনদার, মাস্টার, ডাক্তার, আপনার কিনা আলেম, মুফতি, মুহাদ্দিস হবে। মা যদি খারাপ হয়, বাচ্চাগুলো কানা খোড়া বাবা, বাচ্চাগুলো চোর ডাকাত দস্যু হবে। মা যদি খারাপ হয়, বাচ্চাগুলো কালো কুশ্রী দেখতে খোদাকার হবে। সোনার মালিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, নির্জনতা ঘর বাসর ঘরে যাবে, 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, শুকরিয়া আদায় দূরে কা নামাজ পড়লেন, সালাতুল হাজতের নামাজ পড়লেন, নামাজ পড়ে নির্জনতা বাসর ঘরে গিয়েছে। যাবার পূর্বে দোয়া চাইছি, আল্লাহ আমার বিবির খুরুজু বিন্নাইনি সুলবি বাত্তারাইব, আমার বুকের মা বিবি, মায়ের বুকের বাজিব সাব, বুকের ছাতি থেকে, আব্বার পিঠের হাড়ে থেকে এক ফোঁটা রুতবা গিয়ে মাহেরে মেয়ে যায়, 9 দিন বাদে একটা বাচ্চা হয়। আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া চাই, বিবি দোয়া চাই, আল্লাহ আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ এমন একটা বাচ্চা দিও যেন ইসলামের কান্ডারি হয়ে দুনিয়ায় যেন থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসর ঘরে গেলে দেখতে দেখতে 9টা মাস কেটে গেছে। বাবা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদির মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে বিবির পেটে বাচ্চা বলে তিনি মসজিদে ফজরের নামাজ পড়ি করেছে, তাহাজ্জুদ পড়ে ঘরে আসতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, মায়ের পেটে বাচ্চা, মা দোয়া চাইতেন আল্লাহ আমার একটা সুসন্তান দাও, আব্বা দোয়া চাইতেন আল্লাহ আমার একটা সুসন্তান দাও, আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। এমন সময় বাগদাদির জমিনে মসজিদে সাই মসজিদে এসে মসজিদটা নূর আলা নূর হয়ে গেল। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখ মিলে দেখে বাবা সাদা পোশাক পরিধান করনেওয়ালা মাথার ধারে নূর আলা নূরকে দাঁড়িয়ে আছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মুসা, আর তুমি বাগদাদির সাই মসজিদে তুমি আর ঘুমাতে পারবে না বাবা। বাবা মুসা রে, এই মুহূর্তের মধ্যে তুমি চলে যাও, তোমার বিবির কাছে গিয়ে তুমি দেখতে পাবে তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা ছিল দুনিয়ায় এসেছে, ভূমিষ্ঠ হয়ে গেছে, বাচ্চা দুনিয়া এসেছে, তার নামটা স্বয়ং আমি রেখে দিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। নামটা শোনার পরে বলছে মা ইসমুক, আপনার নামটা কি বাবা? আমার নামটা শুনে আপনার কি কাজ হবে বলো? আমি যতক্ষণ পর্যন্ত না আপনার নামটা না শুনবো আমি মুসা জঙ্গি এই বাগদাদের জমিনে থেকে বিবির কাছে আমি যাব না, বাচ্চা দেখতে যাব না। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
বলেছিলেন আপনার নামটা কি? তখন আমার আপনার নবী আখেরে জামানার নবী বলেছিলেন বাবা আমি অন্য কেউ নয়, আমি সুদূর মদিনা শরীফ থেকে তোমার কাছে এসেছি তোমার গৌসুল আজমের নামটা তোমার শোনাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আখেরে জামানার নবী রে, আমি ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ থাকতে পারলো না তোমার বাচ্চা দুনিয়ায় আসবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নবী আখির জামানার নবী তুমি বাগদাদের জমিনে গিয়ে মুসা জঙ্গিকে বলে দিয়ে দাও তার গর্ভে বিবির গর্ভে একটা বাচ্চা এসেছে। ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে এসেছেন। এই কথা যখন বললেন দৌড়ে দৌড়ে বিবির কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন বিবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার বিবি গো ফাতেমা আজকে বলো 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 আমাদের ঘরে কি কোনো সুসন্তান হয়েছে একটা বলো। আওয়াজ দিয়ে বলে স্বামী তুমি তো প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আসো, আজকে তাহাজ্জুদের পূর্বে কেন তুমি এসেছো আমাকে বলো। বলে বিবি আখেরে জামানার নবী আমাকে জানিয়ে দিয়েছে আমার বিবি পিঠে নাকি একটা বাচ্চা ছিল, তিনি দুনিয়ার জমিনে এসেছে তার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন নাকি দুনিয়ার জমিনে এসেছে। বলে একটা ফুটফুটে বাচ্চা আমার কোলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা মায়েরা ওই বাচ্চা একবার মায়ের স্তনে ডান স্তনটা দুধ পান করেছেন ফজরের আজানের পূর্বে ওই মায়ের স্তনে দুধ পাটটা পান করেছেন। সারাদিন আর কোনো দুধ খেলো না, মেঘে আত্মনতা অবস্থা ছিল, মেঘে ভরপুর অবস্থা ছিল। বাগদাদের বেহেরা এসে দৌড়ে দৌড়ে বলে ফাতেমা আজকে সূর্য দেখা যায় না, আজকে রমজানের প্রথম দিন, আজকে সূর্য দেখা যায় না। 19শে মার্চ 1407 আপনার কি নাম? 778 সালে আপনার কি নাম? ও কলিজার টুকরা দুনিয়ার জমিনে 1078 সালে তেদমি বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছিলেন। বাগদাদি জিলানী শহরে তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন। তিনি আসার পরে সেদিন মেঘে 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 ছাওয়া ছিল, তিনি সারাদিন মায়ের স্তনে আর দুধ পান করলেন না। বড় পীর আব্দুল কাদের দিকে মুখে মাতা ফাতেমা কাঁদতে শুরু করে। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাঁদে আমার বাচ্চা সারাদিন দুধ খায় না, কাঁদে না, কথা বলে না। মদিনা বাগদাদি বাসীরা দৌড়ে দৌড়ে এসে বলে ফাতেমা আজকে সূর্য দেখা যায় না, কারণটা কি? কি হয়েছে বলুন 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 বলুন। ফাতেমা তো চিন্তা করে বাচ্চা মাত্র ফজর শুবে পাবে করে পড়বে আপনার কিনা এক ঢুক ঢুককে ঘুমিয়ে গেল। আজান দিয়েছে মাগরিবের আজান রেখে দিয়েছে বাবা। ও আমার জোয়ানেরা ও আমার মায়েরা বোনেরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি তখন চিৎকার করেছেন, মা তখন তাকে দুধ পান করিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে বোঝা গেল বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেইনি হুজুর আমার তিনি সারাদিন রোজা রেখেছিলেন। সুবহি সাদিকের পূর্বে তিনি মায়ের স্তনে দুধ পান করেছিলেন। শিশু বাচ্চা একদিনের বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি প্রথম দিনটা তিনি রোজা রেখেছিলেন। রাখার পরে তিনি ইফতার করেছে মায়ের স্তনের দুধটা দিয়ে। ওই বাচ্চা দিনকে দিন বড় হতে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের স্তনে যখন দুধ পান করতেন, ডান স্তনটা যখন দুধ পান করতেন, মা তখন দোলনায় বসে 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মা আমার বাম দিকে যখন দুধ পান করতেন বড় পীর আব্দুল কাদের জিলানী মা আমার 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন হুজুর আমার 8 পারা কোরআন শরীফ মায়ের পেটে থাকা কালেরই মুখস্থ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা দুনিয়া জন্মগ্রহণের পরে মা আবার কোরআন তেলাওয়াত করতেন। 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা হয়ে গেল। 4
বছরের বাচ্চা যখন মাদ্রাসা গিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন হুজুর আমার আহারে ওস্তাদরা বলেছিল বাবা কোরআন বলে বিসমিল্লাহ, বলে হুজুর তুমি আউযু বিল্লাহ পড়লেন না, বিসমিল্লাহ কেমন করে হয়? আউযু বিল্লাহ আগে পড়তে হয়। আহারে বলেছেন আহারে বিসমিল্লাহ বলো। হুজুর জানিয়ে দিলাম আমাকে বলতে হবে না, হবে না। আমি আব্দুল কাদের, আমি 18 পারা কোরআন শরীফ পড়ে দিতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ উস্তাদের সম্মুখে দাঁড়িয়ে পড়ে দিয়েছিলেন 4 বছর বয়সে। বড় পীর আব্দুল কাদের জিলানীর পড়াটা দেখে বলেছিল মামা ও বাবা আব্দুল কাদের রে, তোমাকে ওস্তাদকে একটু বলো বাবা। বলেছিল আমার ওস্তাদ গোনে না, আমার ওস্তাদের ওস্তাদ হলো আমার জননী মা, আমার পেটে রাখনি মা, আমার গর্ভধারণী মা, আমার মা পেটে রেখেছিল বাবা। আপনার কিনা আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন হুজুর আমার, তিনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছিলেন। এইবার 4 বছর বাদে আব্বার সাথে চলে গেলেন, একটু চলো আব্বা আমি তোমার সাথে মসজিদে যাব, আমি তোমার সাথে মসজিদে যাব। কলিজার টুকরা আব্বা যা। যেতে যেতে জঙ্গল দিয়ে কিছু দূর যাবার পরে বললেন আব্বা আমি এই রাস্তা দিয়ে যাব। আব্বা বলে না বেটা এটা তো কোনো রাস্তা নয়, এই রাস্তাটা হলো সহজ। বলে আব্বা চলুন। যেতে যেতে এই রাস্তা শেষ হয়ে যায়, আর কোন রাস্তার কোনো কিনারা না। সামনে দেখতে পেলেন বাবা দুটো বাঘ দৌড়ে 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 আসে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 4 বছরের শিশু বাচ্চা আব্বার দিকে তাকিয়ে তাকিয়ে বলে ওরে আমার কলিজার টুকরা পারে এত কান্না কেন কাঁদো বাবা? বলে আব্দুল কাদের ওই যে বাঘটা দৌড়ে দৌড়ে আসে, তুই ছোট শিশু তোকে খেয়ে ফেলে দেবে বাবা। আমি তোকে বলেছিলাম রাস্তা দিয়ে যাব না। আব্বা তুমি ভয় করবে না, ও বাঘ আমার একটা পশম ক্ষতি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজা টুকরা ভাইরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আহারে বাবা কলিজার টুকরা মায়েরা বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন আমার হুজুর আমার ওই বাঘ দৌড়ি দৌড়ি দুখানা হাত উঁচা করে দিয়ে বড় পীর আব্দুল কাদেরকে কোলে তুলে নিয়ে কাঁধে তুলে নিয়ে তাদের বাগেদের কোলে করে নিয়ে যে গালে চুম্বন দেয় ও গালে চুম্বন দেয়। আব্বা দেখে বলে বাবা আব্দুল কাদের ওই বাগেরা কেমন হলে তো আশ্চর্যজনকের কথা, আল্লাহ বাগের জবানটা খুলে দিয়েছেন। ও মুসা গঙ্গিরে বড় পীর আব্দুল কাদের আব্বা যায়, আপনি কাঁদবেন না, ভয় করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে এ আমার মখলুক রে, আমার বড় পীর আব্দুল কাদের তার পিতাকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছে। বড় 4 বছরের শিশু আব্দুল কাদের তিনি জঙ্গলে আব্বার সাথে এসেছে, রাস্তা গুলিয়ে দিয়েছে, যাও তোমরা রাস্তাটা দেখিয়ে দিয়ে দাও, আর তার কোনো ক্ষতি করবে না। সে ভয় করে তার একটা পশম পরিমাণ ক্ষতি করবে না। তোমরা চলে যাও চলে যাও চলে যাও, ভয় করো না করো না। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাবো না, ক্ষতি করব না। তার রাস্তা দেখাবার জন্য স্বয়ং আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ও কলিজা টুকরা ভাইরা বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হুসাইনি হুজুর আমার আরে 4 বছরের শিশু আব্বার সাথে কদম তুলে মসজিদে রওনা দিয়েছেন। আব্বা বাইরে বাচ্চা শিশুকে রেখে দিয়ে আব্বা মসজিদে নামাজ পড়িয়েছেন। নামাজ পড়াবার পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জুতো গুনে 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 দেখতে পেলেন 30 জোড়া জুতো পাওয়া গেছে। 15টা নিয়ে দাসলা নদীর তীরে ফেলে দিয়েছেন, আর 15টা গুছি গুজে তিনি রেখে দিয়েছেন।
দেওয়া নামাজ শেষ হয়ে যা মুসল্লিয়ানে কেরামদেরকে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাবার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তায় ঘোরাফেরা করে বাবা। মুসল্লিয়ানে কেরামেরা বাইরে বার হয়ে থাকে, যাদের জুতো আছে তারা জুতা পায় না, যাদের জুতা নাই তারা খোঁজাখুঁজি করতে থাকে। ইমাম সাহেব মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাইরে বার হয়ে থাকে। 15টা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চোখের পানি ফেলতে থাকে। বাবা তোমরা এত কান্না কেন কাঁদো বলো? হুজুর ইমাম সাহেব আহারে কি দুঃখের কথা বলবো, 15টা জুতা তাদের কুচিয়ে ডান দিকে তাদের রেখে দিয়েছে, আর যে 15খানা জুতা তাদের খুঁজে দেখতে পাচ্ছি না। ওই তাসলা নদীর তীরেতে ভাসছে, নদীগুলো জুতাগুলো ভাসতে যাচ্ছে। কারণটা কি? এ কাজটা আপনার কলিজার টুকরা বাচ্চা আব্দুল কাদের ছাড়া কারোর হতে পারে না। আরে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করেছিলেন, বাবা ও বাবা আব্দুল কাদের এই জুতাটা কে ফেলেছে বলো বাবা? বলেছিল আব্বাজান সর্বপ্রথমে আপনার কাছে আমার প্রশ্ন হলো, জান্নাতীরা মসজিদে কারা থাকে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মসজিদে কারা থাকে ভাই? জাহান্নামীরা জান্নাতি? আব্বা সর্বপ্রথম আমি 4 বছরের শিশু প্রশ্ন করছি, মসজিদের ভিতরে কারা থাকে? বলে জান্নাতি। তা জান্নাতি ওরা, জাহান্নামীরা কোথায়? যে 15টা জুতা আমি রেখে দিয়েছি এরা হলো জান্নাতি, আর যে 15টা জুতা ফেলে দিয়েছি এরা হলো জাহান্নামী। সেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রেগে গেল। কি আশ্চর্যজনকের কথা! নামাজ শেষ হয়ে গেল, বাচ্চা আব্দুল কাদের জিলানীকে কোলে নিয়ে, এমন সব একটা বয়স্ক মেয়ে, আপনার কিনা যুবতী মেয়ে ছেলে, মানে বিবাহ হয়েছে এরকম বয়স নয়, সে কাঁদতে কাঁদতে দৌড়ে দুটো বাচ্চা হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে বাগদাদির জমিনে মুসা জঙ্গি রহমাতুল্লাহর কাছে হাজির। ইমাম সাহেব আমার স্বামী ইন্তেকাল করেছেন, একটু আপনি যাবেন কাফন দাফনের ব্যবস্থা করে দেবেন। বলে চলুন। হাতটা ধরে নিয়ে গেছে, যেতে যেতে যেই জানাজা গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরিয়ে মাইয়াতকে নিয়ে একদম পুরো কবরস্থানে জানাজা পড়তে যাবে কি, দুটো শিশু বাচ্চা সে কাঁদতে শুরু করেছে। ইমাম সাহেব কি, ইমাম সাহেব আমার আব্বাকে আপনি জানাজা পড়াবেন না কেন? আমার জীবনের মতো একবার কথা বলার সুযোগটা দেন। জোরে বলুন। কি বলছে? দুটো শিশু বাচ্চা, 3 বাচ্চা দুটো দৌড়ে আসছে। বাবা ইমাম সাহেব, ও বাবা, ও বাবা ইমাম সাহেব আমার আব্বাকে আপনি জানাজা পড়াবেন না। ও ইমাম সাহেব আপনি আমার আব্বাদের জানাজা পড়াবেন না। আমার আব্বাজারের সাথে আমাদের জীবনের মতন একবার কথা বলার সুযোগটা করে দেয়। ইমাম সাহেব মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাচ্চা দুটো কে বলছে, বাবা যাকে গোসল হয়ে গেল, যাকে কাফন পরানো হয়ে গেল, বাবা যার কাফন দেওয়া জানাজা পড়াবার জন্য মাইয়াতে খাটিয়ার উপরে তুলে দিয়ে যাকে তুলে নিয়ে আসা হয়েছে বাবা, আর যে মারা গেছে কথা বলবে না। আরে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন, দুটো শিশু বাচ্চা দুটো দুদিক থেকে জামা টানি আর বলি, ইমাম সাহেব আমার জীবনের মতন আব্বার সাথে কথা বলার আগেবার সুযোগটা করে দেন। ইমাম সাহেব বলছে, বাবা তোমার আব্বা তো মারা গেছে বাবা, আর কথা বলবে না তো? না হুজুর কথা বলবে, একবার আপনি বলুন, একবার বলুন না। ও ইমাম সাহেব রে, একবার জীবনের মতন কথাটা বলতে দাও, একবার জীবনের মতন আজ আজ কোনদিন আব্বা আব্বা বলে আর ডাকের ইশারা কিয়ামতের পূর্বে হবে না। বাবা
ইমাম সাহেব বলে বাচ্চা দূরে চলে যায়। 4 বছরের শিশু বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরা থাকতে বললেন না, আব্বাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন। আব্বা আপনি মাইয়াতের জানাজাটা পড়াবেন না, জোরে বলুন। ও কলিজার টুকরা আব্বারে, এই মাইয়াতের জানাজা আপনি পড়াবেন না। এ বাচ্চা আপনি একবারে জাজাত দেন, আপনি একবার আমার আব্বাই হয়ে হুকুম নেন, এই মাইয়া জীবিত হয়ে যাবে। মাইয়াতের কোলে মুখের কাপড় সরিয়ে দিল, বুকে সিনার কাপড়টা সরিয়ে দিলেন, পারমোলাটা খুলে দিলেন। ওই 4 বছরের শিশু বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন হুজুরাম তিনি বললেন কুম বিইজনিল্লাহ, বলে যেই মাইয়াতের গায়ে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মাইয়াতকে জীবিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে হাত দিলে? ক বছরের বাচ্চা? আর 16 বছর হয়ে গেলে তাও একবার দোয়া চাই কবুল হয় না। মানে কি? কে দোয়া চেয়েছে? মা আর আব্বা। কি সন্তান হয়েছে? যা চাইছে তাই পাচ্ছে। তাহলে মা বাপ যদি ভালো হয় সন্তান আলেম হবে, মা বাপ যদি ভালো হয় সন্তান মুফতি মুহাদ্দিস হবে, মা বাপ যদি ভালো হয় ছেলে ডাক্তার মাস্টার উকিল হবে, মা বাপ যদি খারাপ হয় ছেলেগুলো কানাখোরা মদখোর গুজওয়াখোর হবে। কথা বুঝতে পারেন? আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলির দরবারে দোয়া চাই। চাই বাবা, মনের কথা সবকিছু খুলে বলা হয়ে গেল। এই বাবা, বাচ্চা ছেলেরা যারা আছে তারা দুজন মনের কথাগুলো আব্বার সাথে খুলে সব কথা হয়ে গেল। হাজার হাজার বাগদাদির মসজিদের মুসল্লিয়ানেরা কেরাম দেখছে আব্বা দাঁড়িয়েছে, বাচ্চা শিশু হাত তুলে জীবিত হয়ে গেল। কি কথা বলছে? মনের কথা হয়ে গেল। আমার কথা বলা শেষ হয়ে গেছে, আবার বলছে কুম বিইজনিল্লাহ, বলে যেই হাত দিয়েছে আবার মৃত্যু হয়ে গেল, শেষ। কাফন দাফন বলছে আব্বা এবার আপনি জানাজাটা পড়িয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়ানো শেষ হয়ে গেল। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাজা পড়ার পরে কাফন দাফন দেওয়ার পরে লাঠি একটা হাতে করে নিয়ে বলছে বেটা ধর, এই তুই আমার ওদিকে মসজিদে অপমান করলে, রাস্তায় গিয়ে সাব্বাকের সাথে দেখা করালে, এখানে অপমান করলি, তোর মতন ছেলে আমার আর বেঁচে রাখার দরকার নেই। 4 বছরের বয়সে তুই যদি আমাকে অপমান করে জীবিত করতে পারিস, আরো তুই কিনা করতে পারিস। যেই ভয় দেখেছে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাব্বার কাছ থেকে দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে মরুভূমি ময়দানে গিয়ে আর মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছেলে বড় পীর আব্দুল কাদেরকে আর খুঁজে পাচ্ছেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কই বাচ্চা? ময়দান এরকম একটা বড় ময়দান, বাচ্চা এই জায়গাতে গিয়েছে, এই মাত্র 5 মিনিট রাস্তা, বাচ্চা খুঁজে পাচ্ছে না। ভাইদার আমার বাবাজিরা, ও কলিজা টুকরা ভাইরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়েছিলেন। সেই দৌড় দেওয়ার পরে যে জায়গাটা 40টা কবর ছিলেন, ওই কবরবাসীদের কি আওয়াজ দিয়ে বলেছিলেন, এ 40টা কবরবাসীরা, এ 40টা কবরবাসীরা, তোরা একবার জমিনটা ফাঁক হয়ে যা, কবরটা তোরা ফাঁক হয়ে যা, আমার আব্বাদের কাছে লাঠি রে আমাকে মেরে ফেলবে, আমাকে আর বাঁচাবে না। যে জায়গা 40টা কবর ছিল, তিনি তো বাচ্চা ছেলে বোঝে না, যে জায়গা কবর সেখানে হাজির হয়ে দিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। যাবার বাগদাদি হোসেন হুজুর আমার কি আওয়াজ দিয়েছেন, বাবা এ কবরবাসীরা তোরা জমিন ফাঁক হয়ে যা, কবর তোরা ফাঁক হয়ে যা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে গেল, কবর বন্ধ হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের আব্বা কুমন করে বাচ্চা খুঁজে পাওয়া যায় না। 40টা কবরবাসীরা তারা উঠে আওয়াজ দেয়, এ বড় পীর আব্দুল কাদের আব্বা যান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কলিজা টুকরা সন্তান আব্দুল কাদের আমাদের কাছে আছে, জুড়ে বলো কি আল্লাহ বড় পীর আল্লাহর ওলি তোর শরীফ আল্লাহুম্মা
আকাশের চাঁদের কিরণ, আকাশের চাঁদের কিরণ, নবীজি তোমার কারার, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ, তারা ওই যে কি মিকিবি, নীলিমা আমার চিমুকিবি, সবাই বলছে মুখে সব কিছুই তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ, আকাশের চাঁদের কিরণ, নবীজি তোমার কারার, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ, দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। বাবা সে আমার ভাই সানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার 40টা কবর, কবরের ভিতরে তিনি প্রবেশ করলেন। এইবার কবরকে আওয়াজ দেয়, কবর তুমি একটু আমাদেরকে বাঁচাও, আমার আব্বাজান এসেছে, আমাকে মারবে। কবরবাসীরা 40 দিন দাঁড়িয়ে গেল। বলার উদ্দেশ্য হলো বড় পীর আব্দুল কাদের জেলেরা অবাক হয়ে গেল, আমার ছোট বাচ্চা শেষে তিনি তো কোনোদিন বাগদাদের জমিনে আসেনি, এই জায়গায় যে 40 জন মাইয়াত আছে জানলো কি করে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা কবরবাসীরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? সব বলছে আপনার কলিজার টুকরা বাচ্চা আমাদের কাছে আছে, আপনি নাকি তাকে মারছিলেন, ওনার গায়ে হাত দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাচ্চাকে আমাকে দিয়ে দেন, বাচ্চাকে, আমার বাচ্চাকে আমাকে দিয়ে দেন। বাচ্চাকে নিয়ে টুকটুক করে কদম তুলে চলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন আমার হুজুর। তিনি কদম তুলে ঘরে চলেছে, তিনি বসে আছেন। 4 বছরের শিশু, কোরআনে হাফেজ, 18 পারা, আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমি তো হাফেজ হয়েছি, কিন্তু যেই ছাদে বসে আছে এমন সময় তিনি আল্লাহর খানার কাবাটা তিনি চোখে দেখতে পেয়েছেন। জোরে বলুন। যেই দেখতে পেয়েছে আর থাকতে পারে না, মায়ের কাছে বলছে মা আমার আর থাকার এখানে জায়গা না। 4 বছর 5 বছর হয়ে গেল, একটু মাঠের দিকে ঘুরতে গেছে গরুটা নিয়ে, গরু আওয়াজ দিচ্ছে বড় আব্দুল কাদের গরু চড়াবার জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি হোসেন, তাও তুমি কেন এসেছো এখানে? এসো না। আব্দুল কাদের জিলানী বাগদাদি হুজুর আমার কি করলেন? তিনি চলেছেন, বাবা তোমাকে চড়াবার জন্য এখানে পাঠানো হয়নি, তুমি কেন গরু চড়াতে এসছো? যাও চলে যাও, গরু ছেড়ে দাও, গরুর মুক্ত জবান থেকে এসছে, তুমি কি রাখাল নয়? তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি গরুর গায়ে হাত দিচ্ছ কেন? যাও ঘরে চলে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরে গেলেন। 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেল, তিনি আবার ঘরের ছাদে বসে আছেন। তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর খানার কাবাটা যেন তার সামনে এসে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাত্রে স্বপ্ন দেখে সে আল্লাহর খানায় কাবায় হজ করতে চলে যায়, সে তার থাকতে, অর্থাৎ সে বেশি বেশি করে যে নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, আর যে দরুদ শরীফ পড়ে সে আল্লাহর খানায় কাবায় চলে যাবে, সে কোনোদিন আর ঘরে থাকতে পারবে না। টাকা থাক আর না, যে কোনো প্রকারে তার টাকা জোগাড় হয়ে যাবে, কারণ রাসূল পাক তাকে ডাক দিয়েছে, আর ঘরে থাকতে পারবে না, যেতে হবে। ভাইরান আমার বাবাজিরা, কলিজার টুকরা ভাইরান, বড় পীর আব্দুল কাদের